শেখ হাসিনার পলায়ন পরবর্তী গত ১৭ মাস ধরে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার প্রবক্তা ও ঐক্যের মূল উদ্যোক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ পর্যন্ত নিজেই একক ভোটের বাক্স আলাদা করেছে। সবাইকে অবাক করে দিয়ে দলটি ১৬ জানুয়ারি এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। এখন ইসলামপন্থীদের ভোট স্পষ্টত ৩ বাক্সে বিভক্ত হয়ে পড়েছে। আমরা তো ওয়ান বক্সের বাইরে যাই নাই, আমরা তো ইসলামের পক্ষে আছি এবং ৩০০ আসনেই সেটা থাকবে। আপনি বলছেন ৩২টা কারা থাকবে, সেটা আমরা দেখব। আমাদের নীতি আদর্শের সাথে যারা একমত হয়, ওয়ান বক্সের সে ফর্মুলা যারা আসে তারা থাকবে। সংশ্লিষ্টরা বলছেন, এর মধ্য দিয়ে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার উদ্যোগ শেষ পর্যন্ত ব্যর্থ হল। এখন বিএনপিও ইসলামপন্থী ভোটের দাবিদার। দৃশ্যত আসন বণ্টনের হিসাব নিকাশকে কেন্দ্র করেই ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিচ্ছেদ ঘটেছে। বিভক্তির পেছনে জামায়াতের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করার রাজনৈতিক কারণও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসলামী আন্দোলনের ভেতরেও ঐক্যের প্রশ্নে মতভেদ আছে। দলটির আমিরসহ বড় অংশ জামায়াতের সঙ্গে থাকার পক্ষে থাকলেও একটি প্রভাবশালী অংশ ভেতরে ভেতরে ঐক্যের বিরোধী ছিল বলে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে। এর পেছনে হয়তো কোনো মহলের ইন্ধনও থাকতে পারে। তবে দলটির এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তে জামায়াতের চাইতে ইসলামী আন্দোলনেরই বেশি ক্ষতি হবে। দলটির এবারই প্রথম সংসদে ও সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষে যাওয়ার, এমনকি ক্ষমতার স্বাদ পাওয়ার সুযোগ এসেছিল, যা তারা নিজেরাই নষ্ট করেছে। হিসাবে সংবিধান মানতে বাধ্য, কিন্তু সংবিধানে কিছু অসঙ্গতি থাকে, বৈষম্যমূলক কিছু আইন থাকে, নিপীড়নমূলক কিছু আইন থাকে, এগুলো তো পরিবর্তনের সুযোগ থাকে, তাই না? অতএব আমাদের যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে আমরা এগুলো পরিবর্তন করব, সেটা নিয়মতান্ত্রিক উপায়ে। ইসলামী আন্দোলনের এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত জানানোর সংবাদ সম্মেলনে দলের দুই শীর্ষস্থানীয় নেতা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ও সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম উপস্থিত ছিলেন না। গত বৃহস্পতিবারই তাঁরা ঢাকা ছেড়ে যান। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। মোটা দাগে তাঁর বক্তব্য হল, জামায়াতের নির্বাচনী ঐক্যে না থাকার কারণ হচ্ছে আমরা নীতি ও ইনসাফের প্রশ্নে বৈষম্যের শিকার হয়েছি। লক্ষ্য অর্জিত না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিএনপির যে ৬% ভোট তাদের বেড়ে গেছে, এখন তাহলে আমাদের কি আর এখানে অবস্থান থাকে? এখন তখন যখন তারা বলে জরিপে তো তা আসলে আপনাদের তেমন অবস্থান নেই, এখন তাহলে বোঝা গেল যে তারা যে আসন দিয়েছে এটা অনুগ্রহ করে দিয়েছে। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। গাজী আতাউর রহমান বলেন, স্বীকার করি জামায়াতে ইসলামী একটি বড় শক্তি, কিন্তু আদর্শিক ও নৈতিকভাবে ইসলামী আন্দোলনও কারো চেয়ে দুর্বল নয়। আমরা জামায়াতের দিক থেকে উপেক্ষা ও অসম্মানের শিকার হয়েছি। নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোর এই বিভাজন শুধু কৌশলগত নয়, বরং আদর্শ, নেতৃত্ব ও পারস্পরিক অবিশ্বাসের পুরনো সংকটকে নতুন করে প্রকাশ্যে এনেছে। এর প্রভাব ভোটের মাঠে পড়তে পারে। এখন দেখার বিষয় এর রেশ ভোটের মাঠে কতটা, কিভাবে পড়ে। ইসলামী আন্দোলন মনোনয়নপত্র জমা দেওয়া ২৬৮ আসনে এককভাবে নির্বাচন করবে। বাকি ৩২টি আসনে পছন্দের কোনো দলের প্রার্থীকে দলটি সমর্থন দেবে। অর্থাৎ ৩০০ আসনে ইসলামী আন্দোলন ভোটে থাকছে, যা ইসলামপন্থীদের ভোটকে আসন্ন নির্বাচনে বিভক্তিই রাখবে। আজকে সামনে কি হবে এটা আমি এখন বলতে পারবো না, ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। আজকে পর্যন্ত আমাদের এটা অবস্থা। গত বৃহস্পতিবার জামায়াত সহ ১০ দল ইসলামী আন্দোলনের জন্য ৪৭টি আসন ফাঁকা রেখে আসন সমঝোতা চূড়ান্ত করার পর শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানিয়েছে তারা এককভাবে নির্বাচন করবে। এছাড়া জামায়াতের আমিরের বিরুদ্ধে ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা না করে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা এবং বিএনপির সঙ্গে জাতীয় সরকারে যুক্ত হওয়ার অভিযোগও তুলেছেন ইসলামী আন্দোলনের নেতা আতাউর রহমান। তবে আসন সমঝোতার বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি কোনো কথা বলেননি। জামায়াতের আমির মোহতারাম তিনি আমাদের আমিরকে বলেন যে একটা প্রথম আলোতে একটা জরিপ এসেছে, দেখেন তাহলে এটার অর্থ কি? এটার অর্থ হলো যে তাকে ইনসাল্ট করা, যে আপনাদের তো কোনো পয়েন্টই নাই, মানে জনমতে আপনাদের কোনো কি নাই,
কোনো 1%ও নাই, 0.1 মানে 1%-এর শতভাগের 1 ভাগ। তো এটা হলো উনি ইনসাল্ট করে শুরু করে যে যাত্রা, সেদিনই মতো আমি আমাদেরকে বলেছেন যে তাদের কিন্তু মন্দ ভালো নয়। ইসলামী আন্দোলনের লক্ষ্য ছিল ৭০ থেকে ৮০টি আসন। বিপরীতে জামায়াতের চেষ্টা ছিল তাদেরকে ৩০ থেকে ৩৫টি আসনের মধ্যে সীমাবদ্ধ রাখা। এটি জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত। শেষ পর্যন্ত জামায়াত ৪০ পরে ৪৫ আসন ছাড় দিতে রাজি হলেও ইসলামী আন্দোলন তা মানেননি। এতে জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ে সন্দেহ তৈরি হয়, এটি কেবল আসনের দাবি নাকি ভিন্ন কোনো রাজনৈতিক তৎপরতা। শেষ পর্যন্ত ভোটের হিসাব বিশ্লেষণ করে জামায়াত সিদ্ধান্ত নেয় ইসলামী আন্দোলন ছাড়া ১০ দল নিয়ে এগোনোই তুলনামূলকভাবে সুবিধাজনক হবে। এ বিষয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এইচ.এম. হামিদুর রহমান আজাদ বলেন, আমরা ওনাদের জন্য চেয়ারও খালি রেখেছি, আসনও ফাঁকা রেখেছি। এরপর আর কি করণীয় ছিল আমাদের? ফাঁকা রাখা ৪৭টি আসনের বিষয়ে জানতে চাইলে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একক কোনো সিদ্ধান্তে নয়, লিয়াজু কমিটিতে আলোচনা করেই ইসলামী আন্দোলনের জন্য আসন ঠিক করা হয়েছিল। এখন দলগুলোর শীর্ষ নেতারা বসে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। বাকি আসনগুলোতে কিভাবে সমন্বয় করা হবে সে বিষয়ে দলগুলোর বৈঠকে কিছুটা আলোচনা করে রাখা হয়েছে। রাজনীতির সর্বশেষ মেরুকরণে এখন ইসলামপন্থীদের ভোট স্পষ্টতই ৩ বাক্সে বিভক্ত হয়ে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ইসলামী আন্দোলনের সরে যাওয়ার মধ্য দিয়ে ইসলামপন্থী দলগুলোর রাজনীতি কার্যত ৩টি ভিন্ন ধারায় বিভক্ত হয়ে পড়েছে। এর একদিকে রয়েছে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্য, এই মোর্চায় ইসলামী দল ৫টি, অন্য দলগুলোর ইসলামী পরিচয় নেই। অন্যদিকে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছে। আর তৃতীয় ধারায় বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে নির্বাচনী সমঝোতায় যুক্ত ৩টি ইসলামী দল, যাদের একটি নিবন্ধিত ও ২টি নিবন্ধনহীন রয়েছে। অন্যদিকে এবারের নির্বাচনে বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতায় রয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সহ ৩টি ইসলামী দল। জমিয়তে উলামায়ে ইসলামকে ৪টি আসনে বিএনপি ছাড় দিয়েছে। এছাড়া নিবন্ধনহীন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম ও আব্দুর রকিবের নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের একটি অংশ এই সমঝোতার অংশ। নিবন্ধনহীন জমিয়তের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে বিএনপি যশোর ৫ আসনে মনোনয়ন দিয়েছে। তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। প্রয়াত মুফতি ফজলুল হক আমিনীর ইসলামী ঐক্যজোটও শিগগিরই বিএনপির সঙ্গে যুক্ত হতে পারে। খালেদা জিয়ার মৃত্যুর পর শোক বইয়ে স্বাক্ষর করতে গিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তাঁদের সাক্ষাৎ ও নির্বাচনের বিষয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যদিও এই অংশ দীর্ঘদিন নেতৃত্ব সংকটে ছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পট পরিবর্তনের পর মুফতি আমিনীর ছেলে আবুল হাসানাত আমিনী ও মুফতি ফয়জুল্লাহ প্রকাশ্যে নেই। সম্প্রতি সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বে আমির মাওলানা আব্দুল কাদের ও মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি নির্বাচন কমিশনের স্বীকৃতি পেয়েছেন। তবে শেষ মুহূর্তের স্বীকৃতি পাওয়ায় দলটি মাত্র ৩টি আসনে প্রার্থিতা দিয়েছে। ইসলামী ঐক্যজোটের মহাসচিব সাখাওয়াত হোসেন রাজি বলেন, বিএনপির সঙ্গে আমাদের কাজ করতে হলে ইসলামের কিছু বিষয়ে স্পষ্ট অঙ্গীকার বা ঘোষণা লাগবে। সেটি হলে আমরা বিএনপির সঙ্গে কাজ করতে রাজি। এই প্রেক্ষাপটে হেফাজত, জমিয়ত, ইসলামী ঐক্যজোটের সঙ্গে ইসলামী আন্দোলনের দূরত্ব ভোটের মাঠে জামায়াত বিরোধী হাওয়া আরও উস্কে দিতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। দুনিয়া ডিজিটাল। দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।